বৌদি ভাই, ও বৌদি ভাই, আমার না তোমাকে খুব দরকার, আমায় একটু সাহায্য করো না। কি হয়েছে ললিতা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কাল আমার এক বন্ধু পার্টি দিচ্ছে, সে পার্টিতে সবাই আধুনিক পোশাক পরে যাবে, কিন্তু আমি কি করে যাই বলো? আমার কাছে তো চুড়িদার ছাড়া আর কোনো পোশাক নেই। বৌদি ভাই, প্লিজ আমাকে একটু সাহায্য করো, প্লিজ। বৌদি ভাই, প্লিজ 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 আমাকে সাহায্য করো। তুমি তো বিয়ের আগে আধুনিক পোশাক পরতে বৌদি ভাই, সেখান থেকেই আমায় কিছু পরতে দাও। কিন্তু সেগুলো তো আমার বাবার বাড়িতে, এখানে তো কোনো কিছুই নেই। এখানে তো শুধু আমার কাছে কতগুলো শাড়িই আছে। তুমি একটা কাজ করতে পারো, আমার কাছে একটা সুন্দর শাড়ি রয়েছে, সেই শাড়িটা তুমি পরতে পারো। এই শাড়িটা তোমাকে অনেক ভালো মানাবে। শাড়ি না বৌদি ভাই, প্লিজ, শাড়ি পরে গেলে সবাই আমার উপর হাসবে। আচ্ছা চলো তাহলে, মাকে বলে আমরা আমার বাপের বাড়ি যাই, সেখান থেকে সেসব ড্রেসগুলো আমি নিয়ে আসবো। তুমি সেখান থেকে একটা পছন্দ করে ওটাই পরতে পারবে। ও বৌদি ভাই, তুমি খুব ভালো, চলো আমরা এক্ষুনি বেরিয়ে যাই। আমার তো আবার কালকের মধ্যেই লাগবে। হ্যাঁ, সে তো এখনই বের হতে হবে, নাহলে তো দেরি হয়ে যাবে। কিন্তু মায়ের কথা চিন্তা করছি, মা কি রাজি হবে? তুমি একটা কাজ করো, তুমি মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। না বৌদি ভাই, আমি মায়ের কাছ থেকে অনুমতি নিতে পারবো না, মায়ের কাছ থেকে বরং তুমিই অনুমতি নিয়ে নাও। মা যা বদমেজাজি, মাকে যদি আধুনিক পোশাকের কথা বলি তাহলে তো মা আমাকে মেরেই ফেলবে। আরে এখন থেকে এত ভয় পাচ্ছ? এত ভয় পেলে কিভাবে হবে বলো? কালকে আধুনিক পোশাক পরে কিভাবে যাবে তুমি? কালকেও তো মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। তাহলেই হয়েছে, সব শেষ হয়ে যাবে। আমি জানি বৌদি ভাই, মা আমাকে কোনোদিন আধুনিক পোশাক পরতে অনুমতি দিবে না। তুমি বললে তাও যদি মা রাজি হয়, প্লিজ বৌদি ভাই, তুমি মাকে গিয়ে বলো না। আহারে, এরকম করছো কেন? আগে মাকে গিয়ে বলো, মা কি বলে দেখো। একেবারে বিতু তুমি, চলো দেখি মায়ের কাছে গিয়ে মা কি বলে। হ্যাঁ বৌদি ভাই, চলো। মা, আপনার সাথে আমার কিছু কথা ছিল মা। হ্যাঁ বলো, শুনছি। হ্যাঁ মা, ওই আর কি বলছিলাম, আমি ললিতাকে নিয়ে একটু আমার বাপের বাড়ি যেতে পারবো? আসলে ওই বাড়িতে কিছু দরকার ছিল, ওইটা নিয়েই চলে আসবো। ললিতাকে নিয়ে তুমি তোমার বাপের বাড়িতে যাবে? কেন, বিশেষ কোনো কারণ আছে নাকি? দেখো বাবু, আমি কিন্তু তোমাকে আগেই একটা কথা বলে রাখছি, বিয়ের আগে এসব ঘোরাঘুরি আমার পছন্দ নয়। মেয়েদের বিয়ের পরই সবকিছু করা উচিত। না না মা, আমরা ঘুরতে যাব না, একটা দরকারেই যাব। আমার কাজটা শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে নিয়ে যাও, কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। আচ্ছা, দরকারটা আমাকে বলা যাবে কি? হ্যাঁ মা, ললিতার কলেজে কাল একটা অনুষ্ঠান আছে, সেখানে ললিতাকে আধুনিক পোশাক পরে যেতে বলেছে। তার কাছে তো কোনো আধুনিক পোশাক নেই, আমার কাছে আধুনিক পোশাক আছে, কিন্তু সেটা আমার বাবের বাড়িতে, তাই সেগুলোই আনতে যাচ্ছি। ললিতা, তুই আধুনিক পোশাক পরবি? এতবার বেড়ে গেছে তোর, এত সাহস তোর? মা, তেমন কোনো আধুনিক পোশাক নয়, একটু টপস পরবো ভাবছিলাম। ওটা তো পুরো গা ঢাকা। মা প্লিজ পরি, মা প্লিজ, মা পরি না মা, তুমি না করো না মা, প্লিজ। একদমই নয়, বিয়ের আগে এসব উশৃঙ্খল জীবনযাপন আমি একদমই পছন্দ করি না। যা কিছু করার তুমি বিয়ের পরেই করো, এইসব আমি কিছুতেই মেনে নেব না। মা, তুমি এরকম করো না, তুমি যদি এরকম করো তাহলে আমি কালকের পার্টিতে যেতেই পারবো না। মা, দয়া করে এরকম করো না মা। কোনো পার্টি টাটিতে যাওয়ার প্রশ্নই নেই। আমার বাড়িতে থেকে কোনো আড্ডা দেওয়া যাবে না, যা করবে সব বিয়ের পর করবে। আর তুই কি করে ভাবলি এটা, তোকে আমি কোনো পার্টিতে যেতে দেবো? তোর তো দেখছি দিন দিন অনেক সাহস বেড়ে গেছে। আমি তোকে আগেও বলেছি, এখনো বলছি, বিয়ের আগে কোনো রকম ঘোরা ফেরা, আড্ডা দেওয়া, পার্টি করা এসব এই বাড়িতে চলবে না। এক্ষুনি যা, ঘরে গিয়ে পড়তে বস। দেখলে তো বৌদি ভাই, মায়ের কাছে আমার ইচ্ছার কোনো দাম নেই। মা, আপনি কিন্তু শুধু শুধুই রাগ করলেন। ললিতা কত কষ্ট পেল বলুন তো, ও কত আশা নিয়ে বসেছিল কালকেও আধুনিক পোশাক পরে অনুষ্ঠানে যাবে। বৌমা, তুমি একদম ওকে নিয়ে মাথা ঘামিও না, যাও ঘরের কাজ করো, ওকে ওর মতো থাকতে দাও। ওকে আমি অনেক আগেই বলেছি, বিয়ের আগে এসব কিছুতেই হবে না। যা যা আনন্দ করার ওসব বিয়ের পরেই করবে। না না, এটা মোটেও ঠিক হলো না, মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, আমাকেই কিছু একটা করতে হবে। ও মা, শোনো না,
কালকে ললিতার জন্মদিন, তাই আমরা ঠিক করেছি রাত 12টার সময় সব বন্ধুরা মিলে গিফট নিয়ে ওকে সারপ্রাইজ দিব। কি, রাত 12টার সময় লোকের বাড়িতে যাবি? না না, এসব কিছুতেই সম্ভব নয়। কেন মা, না যাওয়ার কি আছে? ললিতার বাড়ি তো আমাদের বাড়ির সামনেই, কত আর দূরত্ব, তাহলে না যাওয়ার কি আছে মা? না না, বিয়ের আগে তুই এত রাতে বাইরে বের হবি, এসব হচ্ছে না। আমি তোর জন্য নতুন একটা সম্বন্ধ দেখবো, একটা ভালো ছেলে দেখে তোকে বিয়ে করিয়ে দেবো, দাঁড়া। কোনো দরকার নেই মা, কোনো দরকার নেই, আমার কিচ্ছু চাই না মা, কিচ্ছু না। ললিতা, খাবার ফেলে উঠে যেও না, বসো বসো তুমি। না বৌদি ভাই, এবার থেকে ভাবছি খাওয়া দাওয়াটাও ছেড়ে দেবো, সবকিছু বিয়ের পরেই করবো। মা, আমি একটু বেরোচ্ছি, একটু ঘুরতে যাবো ভাবছিলাম, আপনারা খেয়ে নিয়ে, আমার একটু ফিরতে দেরি হবে, আমার জন্য অপেক্ষা করবেন না। এই কি বৌমা, তুমি এসব কি পোশাক পরেছো? তুমি কি ভুলে গেছো তুমি এই বাড়ির একজন বউ? আমার ছেলে এসব জানে তো? হ্যাঁ মা, ও তো সবকিছুই জানে, আর ওই তো আমাকে এই পোশাকটা এনে দিল। কেন মা, বৌদির তো বিয়ে হয়ে গেছে, আর তুমিই তো বলতে বিয়ের পরেই নাকি মেয়েদের সবকিছু করার অধিকার আছে, বিয়ের আগে নয়। তাহলে এতে তো তোমার কোনো অসুবিধা নেই মা। এই তুই চুপ কর, এসব কি শুরু হয়েছে? বৌমা, একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি আমার ঘরের বউ, তুমি আমার ঘরের লক্ষ্মী, তাই কোনো রকম উশৃঙ্খল জীবনযাপন আমি কিন্তু সহ্য করবো না। তুমি এক্ষুনি এসব বদলে শাড়ি পরো, আর বন্ধুদের সঙ্গে যাচ্ছ যাও, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু 2 ঘন্টার মধ্যে ফিরে আসবে, ব্যাস। আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি মা, যে শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েদেরকে অনেক কিছুই সহ্য করতে হয়, অনেক নিয়মের মধ্যে থাকতে হয়। যেটুকু স্বাধীনতা আপনারা বাপের বাড়িতে পাবেন, তার চাইতেও কম স্বাধীনতা মেয়েদের শ্বশুর বাড়িতে পাওয়া যায়। তাই বলছিলাম, ললিতার তো এটাই বাপের বাড়ি, আর আমরা যদি ওর ছোট ছোট স্বাধীনতা খুশি ওকে উপভোগ করতে না দিই, তাহলে সে যে এগুলো থেকে বঞ্চিত হবে। মা মা, আপনি তো অনেক ভালো, আপনি আমাকে কোনো কিছুতেই আটকান না, কিন্তু ললিতার শাশুড়ি আপনার মতো হবে সেরকম তো কথা নেই মা, সে তো অন্যরকমও হতে পারে, তখন তো ললিতাও কিছু করতে পারবে না। তাই বলছি মা, আপনি ওকে এই ছোট ছোট আনন্দগুলো করতে দিন। আচ্ছা ঠিক আছে বৌমা, এখন থেকে ললিতা সবকিছুই করতে পারবে, আমি আর ওকে আটকাবো না। হিরে বুলবুলি, তুই এত তাড়াতাড়ি নদীর পাড়ে চলে এলি যে? তোর কি ঘরের সব কাজ শেষ হয়ে গেছে নাকি? আমার তো এখনো বাকি, এই একটু গরম পড়ছিল তাই নদীর ঘাটে চলে এলাম। না রে না, আমার বর তো আমায় এসি কিনে দিয়েছে, আমি ঠান্ডা হাওয়ায় ঘরের মধ্যে ঢুকে থাকি। আমি এলাম তোর সাথে একটু গল্প করতে। আসলে কি বলতো, সকাল সকাল আজ আমার সব রান্না হয়ে গিয়েছে, তাই আমি এলাম একটু গল্প গুজব করতে রে। এত সকাল সকাল তোর সব রান্না হয়ে গেল? তাই বুঝি তোর ঘরে এসি আছে? এই তো দারুণ খবর। এই যে এই 2 দিন আগে আমার যে জন্মদিন গেল, সেই জন্মদিনে আমার বর আমায় এসি কিনে দিয়েছে। বলল, বুলবুলি তোমার যা গরম লাগে, একটা কাজ করি, এবার জন্মদিনে তোমায় এসি কিনে দিই। আর সেদিন থেকেই আমার আর গরম লাগে না। তা তুই সকাল সকাল কি কি রান্না করলি শুনি? আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা মাছের কালিয়া, মুরগির মাংস ভুনো, মাছ ভাজা, ভাত, সবজি, চাটনি সব রান্না করে এলাম। সেই কি রে বুলবুলি, তুই এত সকাল সকাল এতগুলো রান্না সেরে ফেললি? সত্যি তোর জবাব নেই রে বুলবুলি। ইস, আমিও যদি তোর মতো এত ছটপটে হতাম, তাহলে আমার বড় আমাকে একটা এসি কিনে দিত। জানিস কবিতা, আমার বর বলেছে আগামী জন্মদিনে আমাকে একটা গাড়ি কিনে দিবে, তখন আমি গাড়ি করে পুকুর পাড়ে আসবো, কি মজা হবে তাই না রে? এই বুলবুলিটা সকাল সকাল ভাতের হাড়ি চাপিয়ে দিয়ে নিশ্চয়ই নদীর ধারে গিয়েছে ওই কবিতার সাথে গল্প করতে। সত্যি এই বুলবুলিকে নিয়ে আর পারা গেল না। রান্না বান্নার তো কোনো খবরই নেই, সারাদিন ওই নদীর ধারে গিয়ে হাওয়া থাকছে আর গল্প করছে। সত্যি এবারে রান্না বান্না কে করবেন? আমাকে বেগুন আর লাল শাক আনতে বলে নিজেরই কোনো পাক্তা নেই। যাই, টমির একটু খোঁজ নিয়ে আসি।
এই আমি জানতাম তুমি নদীর ধারে এসে বসে থাকবে। ভাবছিস আমি ভাতের হাড়িটা দেখলাম, নাহলে তো আজকে পোড়া ভাত খেতাম। বলি সকাল সকালে একটু রান্নায় মন দিবে, আমি না দেখলে আজ যে ভাতটাও খেতে দেখতাম না। আর ওই যে লাল শাক আর বেগুন আনতে বললে, লাল শাক ভাজা আর বেগুন দিয়ে ভাত খাবে, তা সব তো এনে রেখেছি। এসে কি তোমার কোনো খবর নেই? তা তুমি এখন বাড়ি যাবে না? উফ, এই লোকটাকে এখনই আসতে হলো। বেশ কি সুন্দর চাপাবাজি করছিলাম সকাল সকাল নদীর ধারে ঠান্ডা হাওয়ায় বসে, সেইটুকুও সহ্য হলো না, এক্ষুনি তাকে আসতে হলো। ইগো, বাড়ি যাবে না এখানে বসে বসে গল্প করবে? ওইদিকে সরকারে নেপিয়ে পড়বে। বলি সরকার বেগুন বাজা দিয়ে আজটা অন্তত উদ্ধার করো। আর কি বলবো, চলো বাড়ি চলো দেখে এবার। হ্যাঁ, তোমার ওই শাক আর বেগুন ভাজি ছাড়া আমি আর কিছুই করতে পারবো না। একে তো রান্নাঘর নেই, ওই উঠোনে বসেই গরমে রান্না করতে হয়, এর বেশি কিছু আমি করতে পারবো না। এই কি রে বুলবুলি, তুই যে বললি তোর বর এসি কিনে দিয়েছে, তুই ঠান্ডা হাওয়ায় ঘরে বসে হাওয়া খাস, এখন বলছিস তোর গরম লাগে উঠোনে বসে? তুই এত চাপাবাজি কিভাবে করতে পারিস রে? এই রে যা, কি সুন্দর চাপা মারছিলাম, কবিতা তো সবকিছু শুনে ফেললো। আর এখানে থাকা যাবে না, যাই তাড়াতাড়ি বাড়ি চলে যাই। বুঝলে রেমি, ওই পাশের বাসায় অনেকটা বিয়ে আমায় পিসিমা খবর পাঠিয়েছে। পিসিমা কাল সকালে আসছে, তা বেশ ভালোই হলো, অনেকদিন বাড়বে আসছে। আর তুমি বরং কাল সবাই ওকে একটু ভালো মন্দির রান্না করো। আমি একটু বাইরের থেকে বড় সাইজের মাছ নিয়ে আসবো। পিসিমা আমার মাছ খেতে বহুত ভালোবাসে। আর একটু ডাল, একটু ভাজা, একটু সবজি, সব রকমের খাবার একটু রান্না করো। সে কি গো, কাল সকাল সকাল উঠে আমাকে রান্না করতে হবে? আহারে, কালকে কি কষ্ট করতে হবে, তাহলে তো আমি নদীর পাড়ে হাওয়াও খেতে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, উঠে না হয় সব রান্না করেই দেবো। তা তোমার ওই নদীর ধারে যাওয়া মানে তো তোমার ওই বান্ধবীগুলোদের সাথে চাপাবাজি করা। তার থেকে বরং সকালবেলা বড় মালুর সব বেঁচে দিও, আবি মুড়ি খেয়ে নিব। কি করব, এখানে তো গরম লাগে, তাই তো নদীর ধারে যাই একটু হাওয়া খেতে। আর একটু গল্প গুজব না করলে দিনটা ভালো কাটে নাকি? তা তুমি যা করার করো, আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ো, কালকে যে অনেক কাজ করতে হবে। কাল পিসিমা আসবে, এই সুযোগ কাল ছুটকিকে একটা জিনিস শিখিয়ে দিব। কি মজা, কালকে চাপাটা একটু অন্যভাবেই দিব, কেউ যেন ধরতে না পারে যে আমি চাপাবাজি করি। ইস, কাল কি সুন্দর কবিতাকে ঠক দিচ্ছিলাম। আমার বরটা যদি না আসতো তাহলে আরো কিছুক্ষণ চাপাবাজি করতে পারতাম। আজ ভাবলাম শেফালি বৌদির বাড়ি যাব, সেই উপায়ও তো নেই। যাই হোক, এখন রান্না কর। ও ঠাকুমা, তুমি কত ভালো জানো, তোমার মতো ঠাকুমা এই পাড়াতে আর দুটো নেই। তুমি খুব ভালো ঠাকুমা, তুমি খুব ভালো ঠাকুমা, তুমি খুব ভালো। হ্যাঁ রে ছুটকি, তুই এতবার করে ভালো ভালো বলছিস কেন? আর একটা কথা অনেকবার করেই বা বলছিস কেন? এত প্রশংসা করছিস যে, কি ব্যাপার বলতো? বাইরে সকালে তুমি যখন আসনি, তার আগে মাই তো আমাকে শিখিয়ে দিয়েছে যে ঠাকুমা এলে ঠাকুমার একটু প্রশংসা করতে। ঠাকুমা তুমি খুব ভালো, তুমি খুব ভালো, এগুলো বলতে। তাহলে ঠাকুমা খুশি হয়ে আমাকে মিষ্টি দিবে। এই জন্যই তো আমি এতবার করে তোমার নাম খুঁজছি। ও, এইবার বুঝেছি তুই এতবার করে কেন আমার এত প্রশংসা করছিস। যাই হোক, আমি তোকে এমনিতেও মিষ্টি কিনে দিতাম, এত মিথ্যা গল্প করার দরকার ছিল না। এই ছুটকিটাকে নিয়ে আর পারা গেল না, ওকে কি করতে বলেছে আর ও কি করলো। এই মেয়েটাকে আমি এক বললাম, ও আরেক করলো। এই কি শেফালি বৌদি, আজকে তো সকাল সকাল তুমি নারকেলের নাড়ু বানাচ্ছ যে, তোমার কি বাড়ির কাজ সবগুলো শেষ হয়ে গেছে নাকি? আসলে কি বলতো, আমাদের নারকেল গাছে অনেক নারকেল হয়েছে, আর অতগুলো নারকেল আর কতবার কাঁচা কাঁচা খাবো, তাই ভেবেছি একটু নাড়ু বানিয়ে নিই। আর আমার বর নারকেলের নাড়ু খেতে অনেক ভালোবাসে, তাই নাড়ু বানাতে বসে পড়লাম। তা তোমার বুঝি সব রান্না বান্না হয়ে গেছে? আমি তো সব রান্না বান্না করেই এলাম, ওই পিসিমা এসেছে তো,
তাই একটু তাড়াতাড়ি রান্নাটা করতে হলো। যাই হোক, সব রান্না এখন শেষ করেই এলাম। তা যাওয়ার সময় আমাকে দুটো নারকেলের নাড়ু দিও তো। আসলে কি বলো তো, ছোটকি নারকেলের নাড়ু খেতে অনেক ভালোবাসে। ঠিক আছে বুলবুলি, আমি যাওয়ার সময় তোকে বেশ কয়েকটা নারকেলের নাড়ু দিয়ে দিব। তা তোর সকাল সকাল রান্না হয়ে গেছে শুনে ভালোই লাগলো। আমার তো এখনো কিছুই হয়ে উঠলো না। এই কি পিসিমা, তুমি এখানে বসে বসে আলুর চপ ভাজছো যে? বুইবুইয়ে কথা চলে গেল। বুইবুই ও যে আমার চাপাবাজি মারতে গেছে। ও এই বুইবুইকে নিয়ে আর পাড়া দিল না। ও নিয়ে তুই চাপ নিস না রে, আমি আলুর চপগুলো ঠিক ভেজে নেব। বুলবুলি বলছিল ও নাকি শেফালি বৌদির বাড়িতে গল্প করতে যাবে। যা, বুলবুলিকে ডেকে নিয়ে আয়। আচ্ছা পিসিমা, তুমি এই আলুর চপগুলো বেজে ফেলো, আমি বুলবুলিকে নিয়ে আসি, তারপর আলুর চপ দিয়ে মুড়ি খাবো। জানো শেফালি বৌদি, আমার বাপের বাড়িতেও অনেক নারকেল গাছ ছিল। তখন নারকেলের নাড়ু বানাতাম, সে কি স্বাদ! বিকালে বসে নারকেলের নাড়ু খেতাম। ও বুলবুই, তোমাকে আর নারকেলের গল্প শোনাতে হবে না। পিসিমা ওখানে বসে গরমে আলুর চপ বাজছে। তোমার কি এতটুকু বুদ্ধি নেই? ওই বয়স্ক পিসিনাকে দিয়ে তুমি আলুর চপ বাজাচ্ছ, আর তুমি এখানে বসে বসে গল্প করছো। এরে ওই আমি তো সব রান্না করেই এসেছিলাম, তাহলে পিসিমা আবার আলু চপ ভাজতে গেল কেন? আসলে বুলবুলি, তোমার এই ডপের চপ দিয়ে কারো পেট ভরবে না, তাই পিসিনা আলুর চপ বানাতে গেল। চলো বাড়ি চলো এবার। ও একটু শান্তিতে চাপাবাজি করবো, তারও উপায় নেই। কখনো বাবা আসে আর কখনো মেয়েটা এসে হাজির হয়। উফ, এবার তো ভাবছি নারকেলের নাড়ুটাও আর কপালে জুটবে না। সত্যি এই বুলবুলিকে নিয়ে আর পারা গেল না। যাই হোক বুলবুলি, বাড়ি যাওয়ার আগে ওই নাড়ুগুলো নিয়ে যাস, ওগুলো তোর জন্যই রেখে দিয়েছি রে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। চাপাবাজি করতে গিয়ে ধরা খেয়েছি বলে আবার নারকেলের নাড়ুটা হাতছাড়া করবো নাকি? হে হে হে। হ্যালো বন্ধুরা, জয়া কার্টুন টিভিতে তোমাদের সকলকে স্বাগত। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার গল্পগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে।